শেখ হাসিনার বাড়ি তো বাংলাদেশে না, শেখ হাসিনার বাড়ি হচ্ছে ভারতে। তাহলে ওই বাড়িটা শুধু শুধু পড়ে থাকার কি মানে, আমি তো বুঝি না। না আফা, শেখ হাসিনার বাড়ি বাংলাদেশে না, শেখ হাসিনার বাড়ি ভারতে। তো আপনার বাড়ি কোথায় আফা? আপনার বাড়ি কোথায় সেটা আপনার মাকে যাই জিজ্ঞেস করেন যে মা, ধানমন্ডি 32-এর শেখ হাসিনা যেহেতু বাংলাদেশে নাই, ধানমন্ডি 32 রাখার দরকার নাই, এখানে খেলার মাঠ তৈরি করবেন। তো খেলার মাঠ তৈরি করতে হলে তো আপনাকে কক্সবাজার যাইতে হইব। আর আপনি যেহেতু কক্সবাজার গেছেন, আইফোন আপনার আসছে কোথায় থেকে এই বয়সে, এত কম বয়সে? আপনার কি এটা উঠছেনি? এটা উঠছেনি? আপনি একটু খুলে দেখাইতে পারবেন নি যে আপনার কি এটা উঠছে কিনা? আশা করি বুঝতে পারছেন। তো আপা বলতেছে আর কি, আপার চেহারার মধ্যে কিন্তু তুখার ভালোবাসা দেখা যাচ্ছে। আর এই ভালোবাসার মাধ্যমে কিন্তু আফা আইফোন এই বয়সে, আফা বারবার বিভিন্ন ধরনের কথা বলতেছে, আবার আফার আইফোনটা দেখাচ্ছে। মানে সবাইকে দেখানো হচ্ছে যে আপনারা আইফোনের জন্য আমি যে কোনো কাজ করতে পারি, যদি কারো পছন্দ হয় আপনারা আইসেন, নক করেন, আফার নাম্বার থাকলে সবাই নক করবেন। আপা বলতেছে এই বাড়ি রাখার প্রয়োজন নাই, শেখ হাসিনা যেহেতু বাংলাদেশে নাই, এই বাড়ির দরকার নাই, এই বাড়িতে কি হবে? শুনুন আফা কি বলে। শেখ হাসিনার বাড়ি তো বাংলাদেশে না, শেখ হাসিনার বাড়ি হচ্ছে ভারতে। সে ভারতে আছে, তাকে এখন ভারত থেকে নিয়ে এসে বাংলাদেশে শাস্তি দিতে হবে, তাকে ফাঁসি রায় কার্যক্রম করতে হবে। তাহলে ওই বাড়িটা শুধু শুধু পড়ে থাকার কি মানে, আমি তো বুঝি না। আর প্রশাসনের সাথে যেই জনগণের পাল্টা যে ধাওয়া, আপনারা সবাই জানেন যে আমরা শিক্ষার্থীরা যারা আছে, আমরা আসলে কি চাই? দেশের জানমাল রক্ষা করা। তো আমরা কোনোভাবেই চাইবো না যেন বাংলাদেশে কোনো ধরনের জানমালের ক্ষতি হোক বা কোনো প্রাণহানি হোক। সুতরাং আমরা সকাল থেকে সহ্য করে আছি, আমাদের ভাইয়েরা এখনো চুপচাপ আছে, কেউ কিছু বলছে না। কিন্তু আপনারা আমাদেরকে বাধ্য করবেন না কঠোর থেকে কঠোর হওয়ার জন্য। আমরা 2024 সালের আন্দোলনে 5ই আগস্টের পরে ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, রিক্সাওয়ালা প্রত্যেকে শেখ হাসিনাকে লাল কার্ড দেখিয়ে দিয়েছে। প্রত্যেকে শেখ হাসিনাকে লাল কার্ড দেখিয়ে দিয়েছে। সুতরাং শেখ হাসিনার বাংলাদেশে কোনো ধরনের এক্সিস্টেন্স নেই বা থাকতে পারে না। কারণ শেখ হাসিনা, আপনারা সবাই জানেন, আমার আর নতুন করে বলার কিছু নাই। তাহলে আমার ইন্টারিমের কাছে একটা ছোট্ট প্রশ্ন। আমি কিছুক্ষণ আগে দেখলাম যে ডক্টর ইউনূস বলেছে যে আমরা যেন এই রায় পেয়ে খুশি থাকি এবং আমরা বাসায় ফেরত যাই। এটা কি ধরনের কথা? যেই বাসস্থানটা মানে পড়ে আছে, এইটা তো আসলে বাংলাদেশে এর কোনো এক্সিস্টেন্স নাই। অনেক ছেলে পেলে আছে যারা খাওয়া দাওয়া করে নাই, যারা শুধুমাত্র কতটা বুঝেন যে শেখ হাসিনার প্রতি কতটা ক্ষোভ থাকলে তারা এই কাজ করতে পারে। শুনছেন তো আফার কথাটা, কিন্তু এখানে আফার দোষ দিয়েন না কেউ, কারণ আফার বয়স হয়েছে কম, আফার এখনো ওই যে বললাম না, এটা এখনো ওঠে নাই। তো আফাকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আগে আপনি যাইয়া আপনার মাকে জিজ্ঞেস করবেন যে মা, 1971 সালে এই ধানমন্ডি 32-এর অবদান কি অবগত আছেন? নাকি আপনি 1971 সালে পাকিস্তানের ক্যাম্পে যাইয়া আমাকে এই দুনিয়াতে আসার সুযোগ করে দিয়েছেন? এই জিনিসটা আগে আপনার মাকে জিজ্ঞেস করবেন। অন্যদিকে টাকলা ফুয়াদের হয়তো প্রলোভনে এই বোনটি হয়তো এটা চাপ সৃষ্টি করছে, টাকলা ফুয়াদ, যে তুমি এখানে ধানমন্ডি 32-এ যাবা, ওইখানে যাইয়া এই ধরনের কথা বলবা। কারণ জুলাই আন্দোলনকারীরা তো সবাই আমাদের টাকলা ফুয়াদের মতো সবাই কক্সবাজার বিভিন্ন রিসোর্টে দেশ বিদেশে ঘুরে বেড়াচ্ছে। তো আপার মধ্যে আমি ওই জিনিসটা দেখতে পাচ্ছি, হয়তোবা টাকলা ফুয়াদ ওই যে ভিডিও রেকর্ড করে রাখছে, হয়তো হুমকি দামকি দিচ্ছে যে এগুলো পাবলিশ করে দিব, হ্যাঁ, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে, এই জন্য হয়তো আফা ভয়ের জায়গা থেকে এগুলো বলছে কিনা আমার জানা নাই। তো অন্যদিকে কথা হইলো আফা, সর্বশেষ কথা হইলো আপনার আইফোনটা এই বয়সে আসলো কোথায় থেকে? আপনি দেশের আপনার ফুটছেন তো মনে হয় 2009 সালের পরে, মানে এই দুনিয়াতে আসছে না মনে হয় 2009 সালের পরে। 2009 সালের পরে যদি আইসা থাকেন, আপনার চেহারা দেখা বয়সের অনুমান করে যেটুকু বুঝতে পারলাম আপনার বয়স বেশি এটা না। আপনি পূর্বের ইতিহাস জানবেন কোথা থেকে? পূর্বের ইতিহাস জানতে হলে আপনার মাকে আগে জিজ্ঞেস করতে হবে। আপনার মাকে জিজ্ঞেস করতে হবে যে ওই সময়ে আপনার বাবা ছিল কিনা, আর ওই সময়টাতে এই যে আপনার যে পাওয়ার, এই পাওয়ারটা অবশ্যই আপনার সে মায়ের কাছেও ছিল। তাহলে তিনি ওই পাওয়ারটা কোন কাজে ব্যবহার করছিল, এটা আপনার মাকে জিজ্ঞেস করবেন। বাকিটা বিশ্লেষণ করে বুঝে নেবেন। আশা করি বুঝতে পারছেন। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। আর আপাকে একটু সুযোগ পাইলে ইংলাদ জিন্দাবাদ, জয় বাংলা করে দিতে হবে। কারণ পুরনো ফাঁকিরা কিন্তু আন্ডারগ্রাউন্ডে চলে গেছে, লিঙ্ক ভাইরাল হয়ে যাওয়ার পরবর্তীতে কিন্তু আন্ডারগ্রাউন্ডে চলে গেছে। হ্যাঁ, এই ধরনের কথা বলার পরবর্তীতে আপনারাও, আমরা হয়তো বা 7 দিন অথবা 14 দিনের ভিতরে যে কোনো একটা লিঙ্ক পাইয়ে যাবো, অথবা কোথাও টেন্ডারবাজি চাঁদাবাজি করতে যাওয়া হবে, ওইখানে পুলিশে অভিযান করবে, পুলিশে ধরবে। যেভাবে আমাদের ফজলুর রহমান উনকে মুক্তিযুদ্ধকে নিয়ে একটা গান কবিতা গাইছিল না, হ্যাঁ, নেশাকর গাজরটি দাঁত দেখা, তো আপনার তো দাঁত সব ঠিক আছে। তো ওই আফাও কিন্তু 7 দিনের মধ্যে 10 লাখ টাকা থানা নিতে গেছে, পরে ওইখানে কট খাইয়ে গেছে, এখন জেলখানায় আছে কারাগারে। আবার কিছুদিন আগে একজন আসছে, হ্যাঁ, মহিলা ফিটাইছি, তো এখনো ওনার 7 দিন লাগে না, ওনার 3 দিনের দিনে ওনার ব্যক্তিগত ব্যাকগ্রাউন্ড বাইরে গেছে।
তো এই ধরনের 5ই আগস্টের পর থেকে কালাম আগুন, হাসান আব্দুল্লাহ থেকে শুরু করে যেগুলো আছে, নারী নেত্রীরা, জুলাই নেত্রীরা, তাদের সবাই কিন্তু মানে যখন মিডিয়ার সামনে আসে একটা দুইটা কথা বলে, পরে দেখি যে ওমা এদের ইতিহাস তো অনেক সুন্দর, তো আপনারটাও বাইরে হইব। আপনারটা বাইরে তো সময় বেশি লাগবে না, যেহেতু আপনি অল্প বয়সী। আর আপনার জিনিসটা উঠছে কিনা, মানে এটা উঠছে কিনা একটু মানুষদেরকে একটু ফ্যান খুলে দেখাইয়েন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।